মিতু, তুমি একটু নিচে যাও, আমি তোমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। রত্না, তুমি কি বলবে তা আমি জানি। আমি তোমাকে এর আগেও একদিন বলে দিয়েছি, তুমি স্রেফ আমার বড় ভাইয়ের স্ত্রী। আমি আমার বিগত জীবনের কথা ভুলে গিয়েছি, তোমাকেও ভুলে যেতে হবে। যদি তাই ভুলতে পারো তাহলে চোখের পানি পড়বে না, তুমি আর কষ্ট পাবে না। শাকিল, আমি ভুলে গিয়েছি। শাকিল, আমি জানি পৃথিবীতে যদি একটি কথাই সত্যি হয় তাহলে সে একটি কথাই হলো আমি তোমার ভাইয়ের স্ত্রী আর তুমি আমার দেবর। তোমার ভাইয়ের তোমরা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। সংসার জীবনে আমি যদি কোনো অসুবিধায় পড়ি তাহলে কি আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারি না? হ্যাঁ, পারো। শাকিল, বাংলাদেশের অধিকাংশ মেয়েদেরই বিয়ের পরে পেশা হয়ে যায় শুধুই গৃহবধূ। বাবার মুখের দিকে তাকিয়ে আমি তোমার ভাইয়ের ঘরে সেই মানসিকতা নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো শাকিল, আমি তা হতে পারিনি। মানে? তোমার ভাইয়ের সাথে পর্যন্ত স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয় আমার তা হয়নি। তোমার ভাইয়ের বউ হয়ে আসার পর আমি যে একটি মানুষ, সেই মানুষের সামান্যতম অধিকারও আমি পাইনি। আমার সাথে কুকুর শ্রীগালের মতো ব্যবহার করেছে তোমার ভাই। শাকিল, শাকিল, এখান থেকে আমি মুক্তি চাই। আমার সামনে আত্মহত্যা ছাড়ার কোনো পথ নেই। আমি আত্মহত্যা করতে চাই না শাকিল, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। একদিন তুমি আমার আপন ছিলে, সেই আপন মানুষ হিসেবে আমাকে তুমি এখান থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। আমাকে এখান থেকে তুমি মুক্ত করো, আমি মুক্তি চাই। মিতু, হাই মিতু। শাকিল, দাদা, দাদা তুমি, তোমাকে বিধ্বস্ত মনে আরে হয় না? আরে ভাই, তুই কেমন আছোস? হ্যাঁ শাকিল, দাদা, কালকে আমাকে প্রথম বিয়া বার্ষিকী। গত বছর এই দিনে আমি বিয়া করছিলাম, আমি কোনো অনুষ্ঠান করছিলাম না। এই জন্য মনে হয় তোর মনে অনেক দুঃখ ছিল না? হ্যাঁ রত্না, আমি জানি এই এক বছর তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। আমার পরিবার, ভাই বোন আর আমার স্ত্রী, আমার খুব খুশির দিন। রত্না, তুমি শুধু দেখছো আমি শুধু টাকার পেছনে দৌড়াইছি,
তুমি দেখছো আমি এখানে তোমার সন্দেহ করছি, কি জন্য এসব করছি তুমি বুঝতে পারো না? কি জন্য এই যে আ আ আ আ করতাম? তুমি তুমি জানো না রত্না, তুমি জানো না আমার বাপ ভালো চাকরি করতো, কিন্তু সরকারি না, প্রাইভেট ফার্মে। তবু ভালো ছিলাম আমরা। আমার বাপ একদিন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল। আমার মার উপর পড়লো সংসার চালানোর ভার। মা সে একটা অফিসে চাকরি দিল, মা সে অফিসের মালিক। আমার মা গরিবের সুযোগ দিল। আমার মা টাকা দরকার ছিল আমার বাপের চিকিৎসার জন্য আর সংসার চালানোর জন্য। আমার বাপ মার এসব ঘটনা দেখে মার উপরে খুব রাগ করত, ওষুধ খেতে চাইতো না। আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বাপ করত। দুঃখে একদিন আমার মা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করলো। আমার বাপটা মরে গেল। সেখান থেকে টাকার উপর আমার দারুণ লোভ হয়ে গেল। শুরু হইলো আমার কষ্ট। আমার মনে হইল আমার বাপ যেদিন প্যারালাইজড হয়েছিল সেদিন যদি সরকার আমাকে সংসার চালাবার দায়িত্ব নিত, তাইলে তাইলে আমাকে পরিবারের এরকম পরিণতি হইতো না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। টাকার জন্য আমি পাগলা কুত্তা হইতাম না রত্না। আমি তোমার বিয়েই করতাম না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 10 কোটি টাকা ব্যাংকে না জমাইয়া আমি বিয়ে করবো না। তোমার বাপরে টাকা দাঁড় দিবার চাইয়া তোমারে আমার বিয়ে করতে হলো। আমার মায়ের কষ্ট দেখে আমি তোমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করি নাই। আমার ধারণা ছিল যদি আমাকে বাচ্চা হয়, তারপর যদি আমি স্ট্রোক করে আমার বাপের মতো প্যারালাইজড হয়ে যায়, আমার যদি করতে হয়, তোমার যদি আমার মায়ের মতো অবস্থা হয়, রত্না তুমি আমারে ভুল বুঝো না রত্না। রত্না আমার খুব কষ্ট রত্না, আমার খুব কষ্ট রত্না, খুব কষ্ট। এই যে শাকিল আজকে আমার খুব আনন্দের দিন। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমা হইব। কালকে আমার 10 কোটি টাকা ব্যাংকে জমা হইব। শাকিল কালকে আমাকে বিয়ে বার্ষিকী, তুই থাকবি, তুই কিন্তু যাবি না, তুই কি যাবি না রত্না? তুমি থাকবা। আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট।